আসলে দীর্ঘ দিন স্বৈরাচারী শাসনের ফলে মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, এটা ছিল প্রচণ্ড এবং প্রবল। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় এই সরকারের কাছে মানুষের চাহিদাটাও যেমন আকাশচুম্বী। যেহেতু দীর্ঘ 18 বছর বা 20 বছর এই দেশে এমন একটি সরকার ছিল যেই সরকারের কাছে মানে কোনো ধরনের দাবি করলেই আইদার গুলি খেতে হয়েছে, না হয় আইসিটি আইনে তাকে জেলে যেতে হয়েছে। সেই অবস্থার থেকে অনেকটা মানুষ মুক্ত। এইটা যেমন একটা দিক, সে কারণে মানুষের এই সরকারের প্রতি মানুষের আকাঙ্ক্ষাটাও প্রচুর। আবার আরেকটা দিক এখানে আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে এই সরকারে যারা আছে, এই সরকারের গঠন কাঠামোটা আমার কাছে মনে হয় খুবই দুর্বল। এবং এই যে যারা এখানে উপদেষ্টা যারা হিসাবে আছেন, তাদের প্রতিনিয়ত যেন তাদের কোঅর্ডিনেশনের যে দুর্বলতাগুলো জনসমক্ষে ব্যাপকভাবে প্রকাশিত হয়, এইগুলোর কারণে জনমনে এক ধরনের হতাশারও সৃষ্টি হয়। এবং তারা এক একজন উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিচ্ছেন, একই বিষয়ে ভিন্ন বক্তব্য দিচ্ছেন। এতে করে জনমনে অনেক ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বিশেষত দেখেন, গত এই যে কয়েকদিন আগে একদম শেখ হাসিনার স্বৈরাচারী কায়দায় যেভাবে সার্চ কমিটি এখানের নির্বাচনী সংস্কার কমিটি আছে, যে কমিটি 17 তারিখে তাদের নির্বাচনী সংস্কারের রিপোর্ট দিবেন, তার আগে তারা যেভাবে এই কমিটিটা গঠন করলো, কাদেরকে সার্চ কমিটিতে নেওয়া হলো, এবং জনগণ, মিডিয়া, আরও অন্যান্য যারা স্টেক হোল্ডার, তাদের কারোর সাথে কিন্তু এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি এই ধরনের কোনো পোস্টে কাউকে নিতে হইলে তার অতীত এবং বর্তমান ক্রেডেনশিয়াল নিয়ে আলোচনা হয়। আমরা কেউই জানি না, 4 জন আমলা আর 2 জন কামলা। এই আমলা আর কামলা দিয়া দেশ আর কতদিন চলবে আমি জানি না। তারপরে কিছু 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 দুষ্ট লোকেরা আবার বলা শুরু করেছে যে বিএনপির আমলে হইল বগুড়া, আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জ, বর্তমান আমলে চিটাগাং এর প্রাধান্য বেশি। এগুলি কিছু দুষ্ট লোকেরা বলছে। তো এগুলো যারা বলে তাদের কথা হয়তো পুরোপুরি সত্যি না হইলেও কিছুটা তো সত্যি। এই যে সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নিজেই একজন বিতর্কিত লোক, তার উপরে আপনি ছেড়ে দিয়ে এটা করলেন, এটা কতখানি এই গণ অভ্যুত্থানের চেতনার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? আমি মনে করি না এই ধরনের কাজ গণ অভ্যুত্থানের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ হয়েছে। তারপরে ধরেন, বিভিন্ন রাজনৈতিক দল বারবার এই উপদেষ্টা পরিষদের লোকজনের কাছে যে নির্বাচনের একটা নোট ম্যাপ চাচ্ছেন। তাদের ভিতরে এক ধরনের যেমন মুখে যেমন ভাসুরের নাম নেওয়া যায় না, ঠিক তাদেরও এরকম মুখে কুলু পাচ্ছেন যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যে কাদের স্বার্থে নির্বাচন? যদি জনগণের স্বার্থে নির্বাচন হয়, তো জনগণের সামনে অবশ্যই রোডম্যাপ দিতে হবে। তাদের দিতে আপত্তি কোথায়? একজন কেউ বলে 18 মাসে হবে, কেউ বলে 1 বছরে নির্বাচন হবে, কেউ বলে পুরো সংস্কার শেষ না হইলে নির্বাচন হবে না। এর কারণে কিন্তু জনমনে একটা বিরাট হতাশা বিরাজ করছে। বিরাট জনমনে কিন্তু একটা সন্দেহের ভাব সৃষ্টি হয়েছে যে আসলে যেই সম্মান, যেই মর্যাদা নিয়ে এই উপদেষ্টা পরিষদ এখানে আছে, দুষ্ট লোকেরা বলতে শুরু করেছে এটা তো উপদেষ্টা পরিষদ না, এটা উপদুষ্ট পরিষদ হয়ে গেছে। এটা বলে অনেকে। আমি এই কারণে বলতে চাই, উপদেষ্টা পরিষদরা আরও স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে দেখেন, আজকে 3 মাস হয়ে গেছে, দ্রব্যমূল্যের ব্যাপারে তারা কোনোই পজিটিভ ভূমিকা রাখতে পারতেছে না। কই, আগের তো সিন্ডিকেট নাই, এখন তো রাস্তায় রাস্তায় চাঁদা হয় না, তারপরে কেন হয় না? অর্থাৎ এফেক্টিভলি
তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয়, উনি কোথায় আছেন, কোথায় বসেন, আমাদের এখন জনগণের কাছে দূরবীন দিয়ে বের করতে হয় ওনাকে। সবচেয়ে এফেক্টিভ একটা মন্ত্রণালয়, দে আর ওয়ার্কিং মোস্ট ইনএফেক্টিভলি। পুলিশ বিভাগ আজকে অচল, আপনি যান থানায়, তারা নির্ভার, তারা কোনো ব্যাপারে মানে কোনো দায়িত্ব নিতে নারাজ, কারণ এটার দায়িত্ব ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে এফেক্টিভলি এই পুলিশ ডিপার্টমেন্টকে তাদের ভিতরে সেই ধরনের এনার্জি, সেই ধরনের উদ্যম, সেই ধরনের চিন্তা চেতনা দিতে, অ্যাজ এ লিডার অফ দ্যাট মিনিস্ট্রি হি ইজ টোটালি ফেইলিউর আই শুড সে। এবং এখানে ভালো লোক খুঁজে আনা দরকার। এবং অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে, আমাদের ছাত্র বন্ধুদের কথা বলবো, তারা অত্যন্ত মানে আমি মনে করি তারা অত্যন্ত আমাদের সম্মানীয় পাত্র, আমাদের অনুজ হলেও তারা যে কাজটি করেছেন, যে একটি গণ অভ্যুত্থানের শেষ পর্যায়ের যে নেতৃত্বটা তারা অত্যন্ত সফলভাবে দিয়েছেন, এই জন্য তারা আমাদের সম্মানের পাত্র। কিন্তু আমি মনে করি না তারা এই মন্ত্রী পরিষদে তাদেরকে এইভাবে যোগ দেওয়াটা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সঠিক হয়েছে। তারা মানে এই মন্ত্রী পরিষদের পিছনে চাবুক হয়ে দাঁড়াতে পারত, যে চাবুক হাতে নিয়ে যে মন্ত্রী পরিষদ উল্টাপাল্টা করলে মানে তত্ত্বাবধায়ক সরকার, তাইলে তারা দে কুড হুইপ দেম, তারা হুইপের ভূমিকা পালন কিন্তু আজকে করতে পারছেন না, কারণ তারা ওই মন্ত্রী পরিষদের ভিতরেই আছেন। এবং তাদের সাথে যেমন তারা 5 দফা দাবি একটা দিয়ে দিলেন, এবং মন্ত্রী পরিষদের কেউ জানে না, তাদের সাথে কোনো কোঅর্ডিনেশন নাই, আলোচনা নাই। এবং অন্যান্য রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার, তাদের সাথেও এগুলো নিয়ে আলোচনা না করে তারা এগুলো ঘোষণা দিয়ে দিচ্ছে। তারপরে আরও দেখি তারা ওই সরকারি চেয়ারে বসে একটি, যদিও তারা বলে না, কিন্তু একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় তারা চলছে। কিছু কিছু এলাকায় তারা কমিটি, 8টি জেলায় শুনলাম, 9টি জেলায় কমিটি। এটা কিসের কমিটি? তারা কি করবে? তারা রাজনীতি করবে না কি করবে? এটা কিন্তু আমাদের জনগণের কাছে স্পষ্ট করে নাই। এই জন্য জনগণ তাদেরকেও কিন্তু খুব সন্দেহের চোখে দেখছে। এই যে সন্দেহের চোখে দেখা, এইটাতে যদি কোনো সরকার ভোগে, তাহলে সেই সরকার এফেক্টিভলি কোনো কাজ মানে করতে পারে না। আজকে রনি যে কথাটি হিন্দু সম্প্রদায় সম্পর্কে বলতেছিল, আমি একটু আই ওয়ান্ট টু অ্যাড ইট। হিন্দু সম্প্রদায় গত 16 বছরে আওয়ামী লীগের দ্বারা যেভাবে নিগৃহীত হয়েছে, অতীতে বাংলাদেশে কোনো সরকারের আমলে এইভাবে নিগৃহীত, আপনার রামুর ভেঙে ফেলছে, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, রংপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। কিন্তু সেটা তো আপনি বলছেন, তারা কি মনে করে না? আমি সেই জায়গায় আসছি। অথচ ওই সময় তারা কিন্তু এগুলো নিয়ে এখন যেই ভাষায় কথা বলছে, সামান্য কোনো ঘটনা হইলে সে যে ভাষায় কথা বলছে, তারা কিন্তু ওই ভাষায় কথা বলেন নাই। এতে করে তাদের সম্পর্কে আমার মনে হয় দালমে কুচ কালা হয়, ওরা কিভাবে এইবার করেন। তাছাড়া আমাদের দেশে কোনো ধর্মের, আমাদের সংবিধান আছে, ধর্মের নাম দিয়ে কোনো রাজনীতি করা চলবে না। অথচ আমরা যার কারণে জামাত ইসলাম এবং অন্যান্য ধর্মীয় দলের এই রাজনৈতিক ইয়েকে আমরা বিরোধিতা করি। পাশাপাশি এই যে হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটি দল আছে, সেটা যে রাজনীতি করতেছে, সেটাও আমি মনে করি একটা সাম্প্রদায়িক রাজনীতি। এবং এই ব্যাপারেও সরকারের লাগাম টানা উচিত বলে, যেমন ইসলাম ধর্মের নামে যে সমস্ত সাম্প্রদায়িক দলের জন্য লাগাম টানা দরকার, এবং হিন্দু ধর্মের নামে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের নামে যে কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতির লাগাম টানা সরকারের দরকার বলে আমি মনে করি।